দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মডার্ন টেলিভিশনে। স্বপ্ন যাবে বাড়ি আমার, কি যে গান, হৃদয় উজাড় করা গান। আর সেই গানটি যে ইনি গেয়েছিলেন তিনি হলেন সকলের পছন্দের প্রিয় শিল্পী মিলন মাহমুদ ভাই। মিলন মাহমুদ ভাই আমাদের সাথে রয়েছে, আমরা তার কাছ থেকে জানবো এই গান সম্বন্ধে, আজকের এই আয়োজন সম্বন্ধে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? অনেকদিন পর আপনার সাথে দেখা। আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বপ্ন যাবে বাড়ি আমার, কি যে গেয়েছেন, মানুষের প্রতিটি মানুষের হৃদয় এখন কেঁপে ওঠে এই গান শুনতে। এই গান সম্বন্ধে যদি একটু বলতেন। আসলে এই গানটি সম্বন্ধে এতবার বলা হয়েছে যে নতুন করে আর বলার কোনো শব্দ খুঁজে পাই না। একটাই মাত্র কথা বলার আছে যে এই গানটি তৈরি হয়েছিল 2009-এ। 2009-এ হচ্ছে আমি গানটি গেয়েছিলাম। হাবিব ওয়াহিদ এটার সুর কম্পোজিশন করেছিল, আনিকা মেহজাবিন হচ্ছে লিখেছিলেন আর গেয়েছিলাম আমি। তো তারপর থেকে এই গানটি এখনও যে আমাদের বাংলা ইতিহাসের যে কালচারে ঢুকে আছে এবং কোনো একটা পার্বণ, বিশেষ করে ঈদের পার্বণ যখন উদযাপিত হতে যায়, তখন যে আমার এই গানটি বিভিন্ন মাধ্যমে বাজানো হয়, এটাই হচ্ছে আমাদের সার্থকতা। এই গানটি যে কালোত্তীর্ণ হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে একটা সৃষ্টির সার্থকতা। ভাইয়া, সামনে কি আমরা আপনার এমন সৃষ্টিশীল কোনো গান পাবো কি না? আই ডোন্ট নো যে ঠিক এমন গান হবে কি না। সৃষ্টি করে যাচ্ছি, তার মধ্যে থেকে যদি এরকম প্রচার পায়, কারণ অনেক গানই তো আসলে প্রচারের অভাবে কালের গর্ভে হারিয়ে যায়। তো ওরকম যদি না হয়, যদি এরকম প্রচার হয় এবং সঠিক পৃষ্ঠপোষকতা পায়, তাহলে হয়তো বা হতেও পারে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আর আজকের এই প্রোগ্রামে আমি এসেছি, আমার ভালো লেগেছে যেই বিষয়টা মেধাস্বত্ব সমুন্নত রাখবার জন্যে যদি এখন কালচারাল মিনিস্ট্রি একটা কার্যকরী ভূমিকা রাখে, তাহলেই আমাদের অধিকার সংরক্ষণ হবে। ধন্যবাদ সবাইকে।